সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যাকে নিয়ে ভিডিওটা করতে চলেছি এমন একটা ভয়ঙ্কর, তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না, মানে খুবই লজ্জাজনক এবং ভয়ঙ্কর। একটা ছেলে মানুষ নিজেকে সহজে কিন্তু শেষ করে দেয় না, আত্মহত্যা করে না। তাহলে একটা ছেলে কতটা ডিপ্রেশন, মানে কতটা মানসিক যন্ত্রণায় ভোগে, তারপর নিজেকে শেষ করতে বাধ্য হয়েছে একটা নোংরা মেয়ে ছেলের জন্য। পরিবারও নোংরা মেয়ে ছেলে, বাজে মহিলা একজন, নিজে কিছু করে খেতে পারে না, বরের কাছে কোটি কোটি টাকা দাবি করে রেখেছে। তোমরা ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। হ্যালো গাইস, আমি অনিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রাত যুবক নিজের জীবন নিজেই শেষ করে দিয়েছে। যখন পুলিশ লোকেশনে পৌঁছায়, তারা দেখে কি রুমের মধ্যে এক যুবকের বডি পড়ে রয়েছে, আর বডির বুকের পাশে এক এক A4 সাইজের পেপারের মধ্যে বড় হাতের লেখা ছিল জাস্টিস ডিউ। এই এই ইনসানের পিছনে ছেড়ে গিয়েছে এক 9 মিনিটের ভিডিও আর 24টা পেপারের চিঠি। আসলে আসলে কি মজবুরি ছিল এই যুবক যে এরকম একটা ডিসিশন নিতে হয়েছে, আর সে এতটা ডিটেলসে লোকের কাছে জবাব দিয়ে গিয়েছে। সো হ্যালো এভরিওয়ান, আজকে আমি আলোচনা করব অতুল সুভাষকে নিয়ে। এখন তো সবাই প্রায় জেনে গিয়েছে অতুল সুভাষ বিহারের ছেলে ছিলেন। ওদের পরিবারের ওই ছিল সবার বড় ছেলে। অতুলের মাতা ছিলেন অঞ্জু ও পিতা ছিলেন পবন মোদি। অনেক কষ্ট করে তারা অতুলকে পড়ালেখা করিয়ে এত বড় একজন ইঞ্জিনিয়ার বানিয়েছিলেন। অতুল বেঙ্গালুরুতে অনেক বড় পোস্টে একজন ইঞ্জিনিয়ার ছিলেন, আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ার ছিলেন, এবং সে তার বয়স্ক মা বাবা ও ছোট ভাইয়ের দায়িত্ব অনেক ভালোভাবেই পালন করছিলেন। তার লাইফ অনেক সুন্দর। তো কেননা নিকিতা অনেক কম কথা বলতো, তো অতুলের মনে হচ্ছিল নিকিতা অনেক কম কথা বলছিল, যেহেতু জরুরি বা বিনা দরকারে কথা একদম কম বলতো। সে ভেবেছিল কথা কম বলছে, তো তার মনে হয় এই মেয়ে অনেক বোঝদার মেয়ে হবে। তো ধীরে ধীরে তাদের মধ্যে কথা বাড়তে থাকে। অতুলের নিকিতাকে পছন্দ হয়ে গিয়েছিল, আর 2019 জানুয়ারি একে অপরকে বিয়ে করার তারা সিদ্ধান্ত নেয়। এবং বিয়ে ঠিক হওয়ার পরও তাদের সব ঠিকঠাকই চলছিল। নিকিতা বিয়ে ঠিক হওয়ার পরও কম কথা বলতো। অতুলের এই ব্যাপারে কোনো প্রবলেম ছিল না, মানে তাদের মধ্যে সব কিছু ঠিকঠাক চলছিল। অনেক দিন ধরে তারা ফোনেও কথা বলতো। তখনও নিকিতা কম কথা বলতো। 2019 সালে 1 এপ্রিলে তাদের বিয়ে হয়েছিল। কেননা নিকিতার বাবার শরীর ভালো ছিল না, তাই
নিকিতার পরিবার নিকিতার বিয়ে খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল, কেননা নিকিতার বাবা যেন তার বিয়ে দেখে যেতে পারে। আর অতুলও খুব খুশি ছিল নিকিতাকে পেয়ে। অতুল হানিমুনে যাওয়ার প্ল্যানও করেছিল, মলেশিয়াতে যাওয়ার প্ল্যান বানিয়েছিল। ও খুব এক্সাইটেড ছিল মোরাইস যাওয়ার জন্য, সুন্দর মেমোরি বানানোর জন্য। মোরাই যায় যাতে তাদের হচ্ছে সুন্দর মেমোরি থাকে তার জন্য। কিন্তু যখন অতুল হানিমুনে গেল, তখন থেকেই নিকিতাকে অন্যরকম লাগছিল। কেন কি প্রবলেম এই ছিল যে নিকিতা কখনো অতুলের সাথে ভালো করে কথা বলতো না এবং বাইরে কোথাও ঘুরতেও যেত না। তো অতুল বলছিল কি প্রবলেম, বারবার জিজ্ঞেস করছিল আমি কি কিছু ভুল করেছি, আমি কি কোনো অন্যায় করেছি, যদি অন্যায় করে থাকি তো তুমি সব কিছু খুলে বলতে পারো। কিন্তু পয়েন্ট টু বি নোটেড, কিন্তু যখন নিকিতা তার কারণটা বলে তখনই অতুলের মন ভেঙে যায়, তার মাথায় একদম বাস পড়ে যায়। তখন নিকিতা বলছিল যে নিকিতা কখনোই অতুলকে বিয়ে করতে চায়নি, ও শুধুমাত্র পরিবারের চাপে বিয়ে করতে বাধ্য। আর ওর বাবার শরীর খারাপ ছিল, সেই কারণেই বিয়ে করেছিল। পরিবারের জন্যই অতুলকে বিয়ে করেছিল, কেননা সে অনেক বড় একটা চাকরি করত, অনেক টাকার মালিক ছিল, ভালো পরিবারের ছেলে ছিল। তো এই কারণেই নিকিতা অতুলকে বিয়ে করেছিল। তো এই কারণেই অতুল আর নিকিতার মধ্যে অনেক ঝগড়া লাগতো। কিন্তু অতুল ভেবেছিল আমি এই ভাবে হার কিছুতেই মানব না। সে সব সময় অনেক ভালোবাসা দিয়ে তার মন জোগাতে চেয়েছিল, তাকে অনেক টেক কেয়ার করতো। আর তাহলে যদি তার ভালোবাসাটা সে বুঝতে পারে। যখন অতুল মোরাইস থেকে বেঙ্গালুরুতে ফিরে আসে, তো প্রায় 12 কিলোমিটার ড্রাইভ করে সে নিকিতাকে রোজ অফিসে নিয়ে যেত এবং নিয়ে আসতো। তারপরে সে তার অফিসে যেত। তা এই ব্যাপারে যাতে নিকিতার কোনো অসুবিধা না হয় সেটা ভেবেই সে রোজ দিন ড্রাইভ করে তাকে নিয়ে আসতো এবং নিজে অফিসে যেত আসতো। একবার সামান্য নিকিতার শরীর খারাপ হয়েছিল, সেই জন্য অতুল তার মাকে বেঙ্গালুরুতে নিয়ে আসে তার সেবা করার জন্য, কেননা তার বাচ্চার যেন কোনো প্রবলেম না হয়। নিকিতা 2021 সালে এক ছেলের জন্ম দিয়েছিল, যার নাম গিওন পকারিয়া। তো তার ছেলে আসার পর তার মনে হয়েছিল এখন শুধু খুশি খুশি হবে, আর কোনো প্রবলেম হবে না তাদের মধ্যে। কিন্তু না, ছেলে হওয়ার পর নিকিতার ব্যবহার দিনকে দিন আরও খারাপ হয়ে যাচ্ছিল। নিকিতা অতুলকে এই বলতো আমি বাচ্চার দেখাশোনা করতে পারবো না। ওই সময় আবার লকডাউনও ছিল এবং বেঙ্গালুরুতে আপনারা তো সবাই জানেন, বেঙ্গালুরুতে সেই সময় করোনার কেস অনেক হাই ছিল। সেই সময় অতুল একজন মহিলা কাজের লোক রেখে দিয়েছিল। তখন নিকিতা সারা দিন আরামে আয়াসে দিন রাত তার মায়ের সাথে ফোনে কথা বলতো এবং মানে সারাদিন খুব আড্ডা মারতো তার মায়ের সাথে ফোনে। আর অতুল খালি অফিসের কাজ করতো তাই না, সে এসে ঘরের কাজকর্ম করতো, বাচ্চা সামলাতো। এই জিনিস দেখে অতুলের মনে হয়েছিল নিকিতার জব নেই, কাজ নেই, হয়তো সে ডিপ্রেশনে চলে যাচ্ছে আস্তে আস্তে। এই জন্য অতুল নিকিতা যাতে পুনরায় নিকিতাকে যাতে কাজে ফেরানোর জন্য চেষ্টা করছিল, যাতে সে নানান জায়গায় ইন্টারভিউ দেওয়ানোর চেষ্টা করছিল। কাজে ফিরে যদি তার মাইন্ডটা ফ্রেশ হয়, তো ফাইনালি নিকিতাকে সে একটি জব পাইয়ে দিয়েছিল। কিন্তু জব পাওয়ার
পরিস্থিতি আরও জব পাওয়ার পর পরিস্থিতি আরও ভয়ানক হয়ে যাচ্ছিল। নিকিতা আরও বেশি টাকা চাইতো অতুলের কাছে, আগেও চাইতো, কিন্তু এখন দিনকে দিন তার টাকার পরিমাণ বেড়েই যাচ্ছে। তার আরও টাকা চাই, কারণ টাকা তার ব্যবসার কাজে লাগাবে। যেই টাকা নিকিতা এবং তার পরিবার দাবি করেছিল সেটা কোনো ছোটোখাটো অ্যামাউন্ট না। প্রথমে তারা 3 লাখ চায়, তারপর 9 লাখ, তারপর 4 লাখ। অনেকে বুঝে শুনে অতুলের কাছে টাকা তারা অতুলের কাছে টাকা দিতে হয়েছে। তার মানে তারপর দ্বিতীয় লকডাউনের সময় নিকিতার শরীর আরও খারাপ হয়। তখন নিকিতার মা বেঙ্গালুরু এসে নিকিতার সাথে থাকতে শুরু করে। তখন নিকিতার মা অতুলের কাছে 50 লাখ টাকা চেয়ে বসে, কেননা তার পরিবার জনপুরে সেন্টার এরিয়াতে ঘর নেবে। কিন্তু এইবার অতুল সাফ মানা করে দেয়, কারণ প্রথমেই সে নিকিতার পরিবারকে 16 লাখ টাকা দিয়েছে। এই ব্যাপারে তাদের মধ্যে রোজ দিন ঝগড়া হতো অতুল আর নিকিতার মধ্যে। এরপর ফাইনালি 17 মে 2021-এ নিকিতা নিজের সমস্ত কিছু গুছিয়ে নিজের ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। এখন সে দিল্লিতে এসে এসেনসয় এয়ার নামে কোম্পানিতে জব করত এবং ছেলেকে নিয়ে ওখানেই থাকতো, আর তার মা বাবা থাকতো জনপুরে। এখন অতুল একদম একা হয়ে গিয়েছে। একবার তার পরিবারও গিয়েছিল কোর্টে হাজির দেওয়ার জন্য এবং বহুবার অফিস থেকে ছুটি নিয়ে যেত, কিন্তু কখনোই বিচার হতো না। কিন্তু অতুল যখন নিকিতাকে বলছিল সবটা মিটমাট করতে, কিন্তু তখন নিকিতা স্পষ্টভাবে জানিয়ে দেয় প্রায় 1 কোটি টাকা দিলে সে এই কেস মিটিয়ে দিবে, যা পরবর্তীতে বেড়ে হয় 3 কোটি। এবং সত্যি তো অতুলের কাছে এত টাকা ছিল না, তাই আবারও কোর্টে হিয়ারিং যেতে লাগলো। তো অতুল ছিল একজন ছেলে, তাই তাকে সাহায্য করার জন্য কোর্টও কিছু করছিল না। তার কেসের যে মাথা ছিল তার কাছে অতুল সাহায্য চেয়েছিল। তার যে কেসের জেট ছিল তা যাতে কিছুটা পিছিয়ে দেওয়া হয়, যাতে প্রায় সপ্তাহে বা মাসে যেতে না হয়। কিন্তু তার কেসের যে মাথা ছিল সে ছিল খুবই খারাপ এবং জঘন্য ব্যক্তি। এই কেসগুলোর ব্যাপারে তো সে কোনো সাহায্য করেনি। তো এই কেসগুলোর ব্যাপারে তোমরা কম বেশি সকলেই জানো। এই হিয়ারিংগুলো আসার পর শ লোককে তাকে টাকা খাওয়াতে হয়। তাহলেই ভাবো, একে তো বারবার অতুলকে যাতায়াত করতে হতো, তার উপরে আবার এত লোককে টাকা খাওয়াতে হতো। তো কোর্টের এই লোকগুলো হাজার টাকা ঘুষ খেত। শুধু এটাই ছিল না, অতুলের কেসের যে জাজ ছিল সে অতুলের কাছে 5 লাখ টাকা ঘুষ চেয়েছিল। জাজের নাম ছিল রীতা কৌশিক। এই কেসের জন্য কোর্টের প্রায় লোকরাই টাকা চাইতো, আশেপাশের লোকরাও টাকা চাইতো, 2 জাজ টাকা চাইতো। তো অতুল যখন জাজকে বলতো তার বউ তার নামে মিথ্যে কেস দিয়েছে, তখন জাজ বলল তাতে কি হয়েছে,
ও তোমার বউ, ও মিথ্যে কেস দিতেই পারে। এই সমস্ত কিছু শুনে অতুল তো প্রায় হতভম্ব হয়ে গিয়েছিল, কারণ এই সমস্ত কথা একজন জাজ বলছে, একজন জাজের মুখ থেকে এই সমস্ত কথা বের হচ্ছে। এই পরিস্থিতিতে অতুল বলছিল, এই পরিস্থিতি হতেই পারে না। জানি না কত ছেলের নিজের জীবন শেষ করে দিয়েছে এরকম পরিস্থিতির চাপে পড়ে। এই কথায় নিকিতা বলে, তুই কেন মরছিস না, তুই কেন নিজের জীবন শেষ করছিস না। এই অবস্থায় জাজ নিকিতাকে বাইরে যেতে বলে অতুলকে আলাদা করে ঘরে ডেকে বলে যে সে জানে এই সব কেস মিথ্যা। তুমি যদি বাঁচতে চাও 5 লাখ টাকা দাও। তো কি করবে বেচারা, একেই বউ 3 কোটি দাবি করেছে, অন্যদিকে জার চাইছে, বেচারা কি করবে, হতভম্ব হয়ে গেছে, বুঝতে পারছে না এখন বোঝার। একেই তো বউ 3 কোটি দাবি করেছে, তার ওপর এই জার বলছে 5 কোটি টাকা। তো বেচারা এখন বোঝার বিষয়। নিকিতার পরিবারের পয়সা যতদূর পয়সা পাওয়ার জন্য, মানে এখন এই বিষয়টা সকলেই বুঝে নাও যে নিকিতার পরিবার টাকার জন্য যত দূর যাওয়া দরকার ছিল যাচ্ছিল। একদিন তো নিকিতার মা কোর্টের মধ্যেই অতুলকে বলছিল, তুমি এখনও বেঁচে আছো, আমি তো ভাবছিলাম তোমার মৃত্যুর খবর নিউজে দেখতে পাবো। তখন অতুল বলছিল, আমি মরে গেলে তখন অতুল নিকিতাকে বলছিল যে আমি মরে গেলে তোমাদের পার্টি কিভাবে হবে। এমনিতেও তখন নিকিতা বলছিল যে তুই মরে গেলে তোর পরিবার আমাকে টাকা দেবে, এমনিতেও স্বামী এবং তার সম্পত্তির ওপর স্ত্রীরই তো অধিকার থাকে। এখানেই অতুল পুরোপুরিভাবে হেরে গেল। অতুলকে 5 জন লোক হ্যারাসমেন্ট করত। অতুলকে যে হ্যারাসমেন্ট করছে, নিকিতার মা নিশা, জার্জ, রীতা কৌশিক, বাবা অনুরাগ সিগনাইয়া এবং নিকিতার কাকা সুশীল সিংনানিয়া, এই সবকটা লোক অতুলকে হ্যারাসমেন্ট করতে থাকতো। আর তার ওপরে অতুলের ছেলের সাথেও অতুলকে দেখা করতে দিত না। এই 5 জন শুধু অতুলকে হ্যারাসমেন্ট করতো তাই না, তার পরিবারকেও করতো। তো ফার্স্ট অতুলের কাছে কোনো অপশন ছিল না। সে ভাবলো, আমি যদি পৃথিবীতে না থাকি তাহলে আমার বয়স্ক মা বাবা ভাই তাদের ওপর কীভাবে টর্চার চলবে। অনেক কষ্ট পেয়ে অতুল সুভাষ 34 বছরের ইঞ্জিনিয়ার নিজেকে 8 ডিসেম্বর তিনি এই সব চলা অবস্থায় নিজের জীবনটাকেই নিজে শেষ করে দিয়েছিল। 8 ডিসেম্বর তিনি 90 মিনিটের একটি ভিডিও বানিয়েছিলেন, নিজের স্টোরি বলে গেল, 24 পাতার চিঠি লিখে গেল। पत्नी बहुत ज्यादा बोलती नहीं थी फोन पर जब बात होती थी हमारी, और काफी सोच समझ के जवाब देती थी, है ना। तो मैं चूंकि काफी बातें करने वाला बंदा हूँ, तो मैं हमेशा सोचता था कि ये तो एक समझदारी का सूचक है, एक विजडम का मार्क है कि कोई लड़की कम बोल रही है और सोच समझ के बोल रही है, तो शी इज वाइज। बट अच्छा ये है कि जो मेरी पत्नी ने मुझे खुद बताया कि उनकी भाभियां, माँ इत्यादि लोगों ने इसे समझाया कि शादी के पहले कम बात करो, नहीं तो शादी टूटने के चांसेस होते हैं। अब मुझे समझ में आता है कि ऐसा क्यों बोलते हैं, क्योंकि अगर लड़की ज्यादा बोलेगी तो सच पता चल जाएगा शादी के पहले। तो धीरे धीरे करके যেখানে তার সব এভিডেন্সগুলো সবার সামনে বলে গেল, যাদের জন্য সে এই রাস্তা বেছে নিল, এবং রাত 1টার দিকে নিজের ভাইকে ইমেল পাঠায় এবং এই ভিডিও সেই নোটগুলো এনজিওর পুরা গ্রুপের মধ্যে শেয়ার করলো, যাতে এগুলো কেউ কখনো ডিলিট করতে না পারে। পরের দিন 9 ডিসেম্বর পুলিশ অতুলের ঘরে অতুলের লাশ দেখতে পেল, এবং বুকের ছাতির পাশে একটা সাদা পেপার ছিল, যেখানে বড় অক্ষরে লেখা ছিল জাস্টিস ডিউ। সারা ভারতে অতুলের এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। সারা ভারত, সারা দেশ, কেননা সারা দেশে এরকম না জানি কত অবলা
ছেলে এইভাবে সাফার করছে এবং নিজের জীবন শেষ করতে বাধ্য হয়েছে। তাই বেঙ্গালুরু পুলিশকে সাব্বাস। মানে তারা নিকিতা এবং তার মা বাবা ভাইকে ধরে ফেলেছে। তারপরে আপডেট এখনও আসতে বাকি, তো তোমরা দেখতে থাকো।